হ্যালো গাইজ, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ধামাকাদার ব্রেন ঘামানো মজার ধাঁধা, যেটাতে তোমাদের বুদ্ধি এবং অবজারভেশন পাওয়ার দুটোই পরীক্ষা করা হবে। তো চলো দেখা যাক তোমরা কে কটি সলভ করতে পারো। তোমাদের ফার্স্ট ধাঁধা। একদিন হঠাৎ একটি জাহাজ ডুবে যায়। সেই ডুবে যাওয়া জাহাজ থেকে রাম ও তার স্ত্রী ছাড়া আর কেউ বেঁচে থাকে না। বেঁচে যাওয়ার পর তারা দুজন একটা ছোট্ট দ্বীপে আটকে পড়ে। তারপর কয়েক ঘন্টা বাদে রামের ছেলে একটি নৌকো নিয়ে তাদেরকে নিতে চলে আসে। কিন্তু এখানে একটি শর্ত আছে, এই নৌকোয় ছেলেটির সাথে শুধু একজন মানুষই যেতে পারবে। তাই ছেলেটি হতাশ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না যে তার সাথে সে কাকে নিয়ে যাবে, তার মাকে না তার বাবাকে, না সেখানে পড়ে থাকা টাকাগুলি সে নিয়ে যাবে। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এই পরিস্থিতিতে পড়লে তোমরা কি করতে? তাড়াতাড়ি ভেবে তোমাদের উত্তর কমেন্টে জানাও। চলো এবার উত্তরটি দেখে নেওয়া যাক। এই প্রশ্নের উত্তর সবার আলাদা আলাদা হতে পারে, এবং মনে রাখবে এই নৌকোয় মাত্র দুজনই যেতে পারবে। এখন তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমি যদি এই পরিস্থিতির সম্মুখীন হতাম তাহলে আমি কি করতাম, দেখো আমি একদম সোজাভাবে কথাটি বলছি। আমি নিজে ওই দ্বীপে থেকে যেতাম আর মা বাবাকে নৌকোয় পাঠিয়ে দিতাম। এখন তোমরা বলো তো, তোমরা হলে এই পরিস্থিতিতে কি করতে? এবার তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। এই প্রশ্নে রয়েছে একটি ভাইরাল হিন্দি গান, যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই তিনটি ছবিকে দেখে তোমাদের বুঝতে হবে যে হিন্দি গানটি কি হবে। উত্তর দেখার আগে তোমাদের যদি জানা থাকে গানটি, তাহলে কমেন্টে জানিও। প্রথমে রয়েছে দিল, তারপর না ও শেষে দিয়া। তাহলে এখানে গানটি হয়ে গেল। গানটি তোমরা কে কে শুনেছো অবশ্যই কমেন্টে জানাও। এবার তোমাদের থার্ড কোয়েশ্চেন। রকি, রাজু ও কিরণ তিনজন একসাথে বসে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। এমন সময় জানা গেল তাদের মধ্যে একজন বিষ খেয়ে ফেলেছে। এখন এই ছবিটি ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে কে বিষ খেয়ে ফেলেছে? ছবিটি ভালো করে লক্ষ্য করো ও তোমাদের উত্তর কমেন্টে লিখো। চলো এবার উত্তরটি দেখে নেওয়া যাক। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় ওয়েটারের হাতে যে বোতলটা আছে তাতে ডেঞ্জার চিহ্ন আঁকা আছে। এর মানে বোতলের ভেতরে ড্রিঙ্কসটি কিন্তু বিষাক্ত। ওয়েটার রকি, রাজু ও কিরণকে আগেই ড্রিঙ্কটি সার্ভ করে দিয়েছে, কিন্তু তিনজনের মধ্যে শুধুমাত্র রাজু ড্রিঙ্কসটি খেয়েছে, কারণ রাজুর গ্লাসে কম ড্রিঙ্কস আছে। এর মানে বোঝা যায় যে সে কিছুটা ড্রিঙ্কস খেয়ে ফেলেছে, আর সেই থেকে বোঝা যায় যে ড্রিঙ্কসের মধ্যেই ছিল বিষ, তাই বিষ রাজুর শরীরে ঢুকে গেছে। এখন তোমাদের ফোর্থ কোয়েশ্চেন। এটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি, আর এটা হচ্ছে একজন গরিব লোকের বাড়ি। নিউ ইয়ার উপলক্ষে দুটি বাড়িতেই পার্টি চলছিল। তারপর কিছুক্ষণ পর হঠাৎ করে দুটি বাড়িতেই আগুন লেগে যায়। এখন প্রশ্ন হলো, তোমরা কি বলতে পারবে পুলিশ সবার আগে কোন বাড়িতে আগুন নেভাতে যাবে? মুকেশ আম্বানির বাড়িতে না ওই গরিব লোকটির বাড়িতে? উত্তর দেখার আগেই কমেন্টে তোমাদের মতামত দিয়ে যাও।
তোমরা বোকা হয়ে গেলে তো? পুলিশ কি আগুন নেভায়? না, আগুন নেভানোর কাজ করে ফায়ার ব্রিগেড। তাই এখানে পুলিশ কোনো বাড়িতেই যাবে না আগুন নেভাতে। তোমরা কি এটাই ভেবেছিলে, না অন্য কিছু? তোমাদের উত্তর কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের ফিফথ এবং লাস্ট কোয়েশ্চেন। এই দুটি ছবি দেখে তোমাদের গেস করতে হবে যে নামটি কি হতে পারে। তোমাদের ক্লুর জন্য বলছি, এটা কিন্তু অধিকাংশ ছেলেরই ডাকনাম হয়ে থাকে। দেখো, এখানে রয়েছে কা, তারপর রয়েছে আলু, তাহলে নামটি হবে কালু।